ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10-এর যে ফুল মার্কস 80 নম্বরের সাজেশন রয়েছে বেঙ্গলি, সেই সাজেশন আমি ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখব সিলেবাসের মধ্যে কী আছে। তো কবিতার মধ্যে টোটাল আমাদের 18 নাম্বার আছে, 18 নম্বর। তো কবিতার মধ্যে 3টে অধ্যায় আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমাদের এখানে গল্প আছে, গল্পের মধ্যে কয়টি অধ্যায় আছে? গদ্যের মধ্যে আমাদের 2টি অধ্যায়। ওকে, তারপরে আমাদের ছোট গল্পের মধ্যে আছে কয়টি? 1টি অধ্যায়। তাহলে তোমাদের এই সকল অধ্যায়, কবিতা, ছোট গল্প এবং যে গল্প আছে সেগুলির 1 মার্কস কোশ্চেন তোমরা কোথায় থেকে পড়বে? ওয়ার্কবুক থেকে, বিশেষ করে বিকজ অফ তোমাদের ওয়ার্কবুক থেকেই কমন আসবে তোমাদের আফ্রিলির জন্য, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এমসিকিউগুলি পড়বে যেগুলি আছে, তারপরে 5 মার্কস এগুলিও পড়বে, আর সাথে তোমাদের যদি 4 মার্কস বা 3 মার্কস থাকে সিলেবাস অনুযায়ী সেগুলিও তোমরা পড়বে। তো এখন আমি গ্রামার ভিডিওটা, এই ভিডিওর মধ্যে আমি গ্রামার দিয়ে দিব তোমাদের। ওকে, সম্পূর্ণ তোমাদের যে গ্রামার সাজেশন আছে সেগুলি দিয়ে দিব। তার পরবর্তী ভিডিওতে আমরা কি করব? মডেল কোশ্চেন্সগুলি দিয়ে দিব তোমাদের, যেগুলি তোমাদের গদ্য, পদ্য এবং যে সকল ছোট গল্প আছে সেখান থেকে কিছু কোশ্চেন আছে যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সেই কোশ্চেনগুলি পড়বে। গ্রামারের মধ্যে প্রথম কি আছে আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমাস আছে, তারপরে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ আছে, তারপরে শব্দের উৎসগত পরিবর্তন শব্দ ভাণ্ডারে, তারপর বাক্য পরিবর্তন আছে গঠনগত এবং অর্থগত, তারপর তোমাদের বাক্য পরিবর্তন যে পাঠ্যাংশের ব্যাকরণ সেটা, তার সাথে সন্ধি আছে আমাদের। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগধারা আছে, আমাদের যে টেক্সট বই আছে সেটার লাস্টে 30টা কোশ্চেন। ওকে, প্রথম 30টা নির্ধারিত, প্রথম 30টি প্রশ্ন। তারপরে দেখবে তোমরা এখানে পত্র লিখন আছে, যেমন স্থানীয় এবং জাতীয় সমস্যা বিষয়ে সংবাদ পত্রিকা আছে সেটি লিখবে। এটা আমি তোমাদের 1-2টা দেখিয়ে দিব, সেম প্রসেসে তোমাদের বাকিগুলি যদি আসে সেগুলি আনসার দিতে পারো। ওকে, যেগুলি প্রি বোর্ডে প্রিভিয়াস ইয়ারে আসে কোশ্চেন। তারপর তোমাদের ভাব সম্প্রসারণ আছে লাস্টে দেখতে পাচ্ছ। ওকে, তো এই ভিডিওর মধ্যে আমরা যে গ্রামার সেকশন আছে তোমাদের টোটাল এখানে 19 নম্বর, এগুলি আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, তাহলে তোমাদের দেখতে পাচ্ছ আমাদের ভাগধারা। প্রথমে আমরা ভাগধারা দেখব। তোমাদের যে টেক্সট বুক আছে সেটার লাস্ট পেজে তোমাদের 30টা সিলেক্ট করা কোশ্চেন, সেখান থেকে তোমাদের 3 মার্কস কোশ্চেন থাকবে আফ্রিলি এক্সামিনেশনের জন্য। তো আমরা প্রথম দেখছি, দেখো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে ঢিলছোড়া। এটার তোমরা সাধারণ অর্থ প্রথম লিখবে, তারপরে সেটাকে একটা মিক্স সেন্টেন্স বাক্য গঠন লিখবে। ওকে, তো প্রথম অন্ধকারে ঢিলছোড়া মানে কী হবে? কোনো কিছু না বুঝে বা জেনে অযথা চেষ্টা করা। এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে তোমরা, এটা সাধারণ অর্থ। তারপরে এটা সম্পর্কে একটা যে শব্দটা আছে সেটা সম্পর্কে একটা বাক্য গঠন করে দেবে সুন্দরভাবে। যেমন আমি লিখলাম, না জেনে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এটা হবে অন্ধকারে ঢিলছোড়া। এইভাবে তোমরা লিখে নেবে, অর্থটা বুঝলেই তোমরা বাক্য গঠন নিজেরাই লিখে নিতে পারবে। নেক্সটে আমরা যেমন অরণ্যে রোদন। অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন। এটাকেও লিখবে তোমরা, যেমন আমি লিখলাম এখানে, এতবার বলেও কিছু হয়নি, তার কথা যেন অরণ্যে রোদন। তারপর দেখতে পাচ্ছ 3 নম্বরে কি লিখলাম? অহিনকুল সম্পর্ক। অহিনকুল সম্পর্ক মানে চিরশত্রুতার সম্পর্ক। যেমন এখানে দুজনের নাম লিখতে পারো, বা আমি লিখলাম তাদের দুজনের মধ্যে এমন অহিনকুল সম্পর্ক যে তারা একে অপরকে সহ্য করতে পারে না। ওকে, এভাবে তোমরা লিখবে। তারপরে আত্মে ঘা দেওয়া মানে স্বার্থে বা মনে আঘাত লাগা। নেক্সটে আমাদের দেখতে পাচ্ছ আকাশ কুসুম। আকাশ কুসুম মানে অলিক কল্পনা বা অসম্ভব বা অবাস্তব কল্পনা। ঠিক আছে, আষাঢ়ে গল্প। তারপরে আষাঢ়ে গল্প মানে অবিশ্বাস্য গল্প বা আজগুবি গল্প। তারপরে আছে ইচড়ে পাকা। ইচড়ে পাকা মানে অল্প বয়সী পাকামি। তো এই জাতীয় তোমাদের অর্থগুলি প্রথম বুঝতে হবে, তারপরে তোমরা এগুলি 1-2 বার পড়লেই তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ আমি সবগুলি তোমাদের দিয়ে দিচ্ছি সিলেক্ট করে, এখানে আনসার সহকারে সুন্দর করে। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে হবে, পিডিএফটা ফ্রি অফ কস্টে যদি পেতে চাও। ওকে, তো
তো ভিডিওটার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব, সেই পাসওয়ার্ড বসিয়ে তোমরা পিডিএফটাকে ওপেন করে ডাউনলোড করবে এবং প্রিন্ট করে নিতে পারবে। ওকে, তো নেক্সটে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বাক্যগুলি আমি লিখে দিচ্ছি টাইপিং করে। তাহলে আমি সবগুলি ডিসকাস করছি না, যেহেতু অনেকগুলি গ্রামার আছে সবগুলি ডিসকাস করতে হবে। তো দেখে নাও। এখানে কমপ্লিট। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা সন্ধি দেখব। যে পাঠ্যাংশের ব্যাকরণ আছে তোমাদের, সেগুলির মধ্যে সন্ধি রয়েছে। তো সন্ধির মধ্যে আমাদের কি থাকবে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 3 মার্কস চলে আসতে পারে। নির্জন, নির্জন মানে নি যোগ জন, নির্জন। কানাকড়ি, কানা যোগ করি, এভাবে লিখবে। সন্ধ্যা, সম যোগ ধা, সন্ধ্যা, এটা ভেরি ইম্পর্টেন্ট, সন্ধ্যা। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রশ্বাস, প্র যোগ শ্বাস, এইভাবে এগুলি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমাদের আছে এখানে নেক্সট দেখতে পাচ্ছ সন্তান, সম যোগ তান, সন্তান। তারপরে নিশ্চয় আছে, নি যোগ চয়, নিশ্চয়, ভেরি ইম্পর্টেন্ট। ভবানন্দ, ভবযোগ আনন্দ। সঞ্চয়, সঞ্চার, সমযোগ চার, সঞ্চার, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের ভাগ্য উদয়, ভাগ্যযোগ উদয়। এই সিস্টেমের সবগুলি আমি ডিসকাস করে দিলাম এখানে। ওকে, সুন্দরভাবে তোমাদের দিয়ে দিলাম। তারপর দেখো আশীর্বাদ, আশীযুগ বাদ, আশীর্বাদ। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এখানে পুরস্কার, পুরযুগ কার। ওকে, বিচ্ছেদ, বিযুগ ছেদ, এগুলি আমাদের বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা এগুলি পড়বে। ওকে, বেশি দিলাম না, আমি কমই দিলাম। তারপরে তোমাদের নোটবুকে দেখতে পারো, নোটবুকের শেষের পেজের দিকে তোমাদের যে সন্ধি বিচ্ছেদ আছে এগুলি পড়বে। ওকে, দেখব। তারপরে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাক্য পরিবর্তন আছে আমাদের। বাক্য মানে তোমাদের যে উক্তি পরিবর্তন আছে সেগুলি, জটিল বাক্য থেকে তোমাদের সরল বাক্য, সরল বাক্য থেকে তোমাদের জটিল বাক্য, তারপরে যৌগিক বাক্য থেকে সরল বাক্য এবং জটিল বাক্য, এগুলি তোমরা দেখবে এখানে। যেমন এখানে দেখতে পাচ্ছ তেলের গন্ধে ভূত পলায়, এটাকে জটিল বাক্যে লিখতে হবে। তেলের গন্ধে ভূত পলায়, এটাকে আমরা কি লিখবো? জটিল বাক্যে লিখবো যে তেলের যে গন্ধ তাতে ভূত পালায়, এইভাবে লিখবে। ওকে, তো এগুলিও তোমরা প্র্যাকটিস করবে অনেকগুলি। এখান থেকে তোমাদের 3 মার্কস আসার সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সামে। এখানে দেখতে পাচ্ছ পরিচয় থেকে আমি তোমাদেরই লোক, নঞ্চর্তক বাক্যে লিখবে। আমি তোমাদের ছাড়া অন্য কারো লোক নয়, এটা নাবোধক। ওকে, নঞ্চর্তক মানে নাবোধক শব্দে লিখবে। ওকে, তারপর আমরা দেখব, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এগুলি তোমরা বাড়িতে সলভ করবে। ওকে, যেমন নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1:4 বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করো। ওকে, তারপর দেখতে পাচ্ছ নিচের শব্দগুলির উৎস নির্ণয় করো। তারপরে সন্ধি দিয়ে দিলাম। তারপরে তোমাদের যে পার্থক্য আছে অর্থের সেগুলি দেখবে। তারপর তোমাদের একটি করে উদাহরণ দাও, এগুলিও দেখবে। ওকে, তারপর সন্ধি আছে, তারপর আছে শব্দের উৎসগত শ্রেণী, এগুলি আমরা বিভিন্ন ইয়ারে আসা কোশ্চেন থেকে তোমাদের সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি করে উদাহরণ দাও। ওকে, তোমাদের দিয়ে দেব, যেমন শব্দ দ্বৈতর একটি উদাহরণ দাও, লিখবে খেলা খেলা বা বই বই। ওকে, বা গ্রামে গ্রামে, এগুলি শব্দ দ্বৈত শব্দ, একটি শব্দ ডাবল করে উচ্চারণ হয়েছে। দেশি শব্দের উদাহরণ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, যেমন ঢোল, গঞ্জ, ঠিক আছে, ট্যাংরা, ডাটা, বুঝা, এগুলি আমরা দেশি শব্দের উদাহরণ। নিত্য সমাজ, নিত্য সমাজ যেমন গ্রামান্তর অন্য গ্রাম, ঠিক আছে, ভাষান্তর অন্য ভাষা, মতান্তর অন্য মত ইত্যাদি। তারপর আমাদের দ্বন্দ্ব সমাজ, মাতা ও পিতা, মাতা পিতা, ঠিক আছে, এই জাতীয় তোমরা বাক্যগুলি দেখবে।
বহুব্রীহি সমাজ, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রো শব্দ, এগুলি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, এগুলি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তারপর আমরা দেখব বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। তো বেশ বাক্য সহ সমাস এবার আমাদের সবগুলি আছে। ওকে, সম্পূর্ণ সমাজ, সেজন্য আমি সম্পূর্ণ সমাজ থেকে প্রিভিয়াস ইয়ারের যে সাজেশন পেপার সেটার থেকে সিলেক্ট করে বিভিন্ন কোশ্চেন সেট করে দিলাম। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জোয়ার বাটা, জোয়ার ও বাটা, এটা আমাদের দ্বন্দ্ব সমাজ। তারপরে দশানন আছে, দশ আনন যার, সংখ্যাবাচক বহুব্রীহি সমাজ। তাহলে এই সবগুলি তোমরা পড়বে। তাহলে নেক্সট আমাদের আছে অর্থের পার্থক্য। ওকে, অর্থের পার্থক্য আমরা দেখব। তো অর্থের পার্থক্য, এখানে দুইটি অর্থ সেম শব্দ থাকবে, বাট তাদেরকে যে ভাব আছে সেটি ভিন্ন হবে। যেমন অংশ, স্বর, অনুস্বার, তালিভাষ্য। অংশ, অংশ মানে ভাগ, আরেক অংশ কী হবে, আমাদের কাঁধ হবে। যেমন স্বর, অনুস্বার, তন্তুস্ব, এটা অংশ, এটা হবে আমাদের কাঁধ। সেম প্রসেসে বাক্যগুলি তোমরা দেখবে। নেক্সট পেজে দেখো, দেখতে পাচ্ছ এখানে যেমন জাম, বর্গীয় আকার ম থাকলে ফল একটা জাম ফল, আবার 29 আকার ম থাকলে প্রহ রয়ে যাবে। ওকে, সেম সবগুলি তোমরা দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের এই অবধি তোমাদের যে গ্রামার সেকশন আমি সিলেক্ট করে সাজেশন পেজ বানিয়েছি সেটার পিডিএফ। তো এই পিডিএফ পাওয়ার জন্য তোমাদের যে ভিডিওটার মধ্যে আমি কোড দিয়েছি সেই কোডটা এন্টার করে ডাউনলোড করে নেবে। ওকে।